যারা বাইক ভালোবাসে তাদের কাছে বাইকের গুরুত্ব কতটুকু সেটা বলে বোঝানোর আর অপেক্ষা রাখে না। খুলেই বেরিয়ে চলে গেল। এটাকে আমাকে এমসিল টেমসিল দিয়ে যায় কিছু একটা ব্যবস্থা কিছু করতে হবে, আর সেই কারণে মুখের বাঁদিকটা হালকা চিনচিনে ব্যথা তো রয়েই গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে 20 নভেম্বর বেরিয়েছি হচ্ছে বাইকের সার্ভিসে। তো আমার বাইকের একটা বড় প্রবলেম হয়েছে। তোমরা জানো আমি কেদারনাথ রাইড করেছিলাম কিছুদিন আগেই অক্টোবরেতে। কেদারনাথ রাইড থেকে ফেরার পর থেকে বাইকে কতগুলো ইস্যু আমি লক্ষ্য করছি। তো হ্যান্ডেলটার কিছু একটা বল রেসারের প্রবলেম হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে বাইকের মোবিল অনেকটা কমে যাচ্ছে। হয়তো বাইকের কোনো বড় ইস্যু আসছে, হয়তো বাইকটা ইন ফিউচার চেঞ্জ করতে হবে। সেটা যদি হয় তো পরে সেটা তোমরা জানতে পারবে। আর এই দুটোই হচ্ছে মেজর ইস্যু। তো এটা ভাবছিলাম যে আমার টায়ারের জন্য হয়তো হচ্ছে, কিন্তু আজকেও টায়ারের জন্য হচ্ছে না। আর ইঞ্জিন সাউন্ড আপাতত ঠিক আছে, সাইলেন্সারেও কোনো রকম অয়েল আসছে না। তার সত্ত্বেও কিন্তু মোবিল অনেকটা কমে যাচ্ছে। মোবিল কমে যাওয়ার কারণটা কি, তো সেটাই ডিফাইন করার খুব দরকার। তো দেখা যাক সার্ভিস সেন্টারে আপাতত যাই কি বলে। তো আজকে আমি গোপ্রো নিয়ে নিই, হেলমেটে কোনো রকম মাউন্ট করিনি। তো চলো দেরি না করে যাওয়া যাক। এখন অনেক বেজে গেছে, এখন মোটামুটি 11টা বাজে। তো সার্ভিস সেন্টারে ঢুকতে মোটামুটি 12টা বেজে যাবে। সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, সার্ভিস সেন্টার থেকে আবার ফিরেও চলে আসছি। তো কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকে যদি আমি বাইকটা সার্ভিস সেন্টারে দিয়ে রাখতাম তাহলে আজকে কাজ অলরেডি শুরু করতো না। আর আমার কিছু কাজ আছে, সেই কাজটা তাহলে আজকে আমি মিটিয়ে নিতাম, আর কালকে সকালবেলা গিয়ে বাইকটাকে দিয়ে আসবো সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা ডিফাইন হলো সেটা হচ্ছে যে আমার পিস্টন চেঞ্জ করতে হবে। তো পিস্টন চেঞ্জ করতে মোটামুটি খরচা আছে, ভালো রকমই খরচা আছে। হন্ডার অরিজিনাল পিস্টন চেঞ্জ হবে, হ্যান্ডেলের বল রেসার চেঞ্জ হবে, তাহলেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যারা বাইক ভালোবাসে তাদের কাছে বাইকের গুরুত্ব কতটুকু সেটা বলে বোঝানোর আর অপেক্ষা রাখে না। বাইকের কোনো কিছু প্রবলেম হলে আর ফেলে রাখতে ইচ্ছা করে না। তো সেই কারণেই বাইকের প্রবলেমটা সলভ করা খুবই জরুরি। না হলে কিন্তু নেক্সট পরপর যতগুলো রাইড আছে সব কটা রাইডই কিন্তু গুবলেট হয়ে যাবে। তো এই তেল বেরোনোর যে জায়গাটা, এই জায়গাটা আমি নোটিস করিয়েছি, আর সমস্ত কিছু ইন্সপেকশন করেই বলল যে পিস্টন কিন্তু চেঞ্জ করতেই হবে। বাড়ি ফেরার পরে বাইকটা রাখতেই কি দেখলাম দেখো, এত বড় একটা পেরেক এর মধ্যে ঢুকে গেছে। তো এটা হচ্ছে অ্যাপেলোর ট্রাম্বলার টায়ার, ওয়ান অফ দ্য বেস্ট টায়ার। এই টায়ারটা কিনেছি মোটামুটি 2 মাস হয়তো হবে। তো 2 মাসে এই নিয়ে তৃতীয়বার লিক হচ্ছে। তো একবার মোবিলটা চেক করবার জন্য এটা খুললাম, তো দেখলাম দেখো মোবিল আসছে না এটায়। আর এর জন্য বিগিন্সটা খারাপ হতে পারে, আর বিগিন্স যদি খারাপ হয় অনেকগুলো টাকার ধাক্কা। তো চলো একটুখানি মোবিল রিফিলিং করে দিই আপাতত। জানি না কি কপালে আছে। প্রায় 300-র মতো ঢালার পরে এই ডগাতে একটুখানি মোবিল উঠছে। দেখো মোটামুটি সপ্তাহখানেক আগে 450-500-র মতো মোবিল ঢেলেছিলাম, আর সপ্তাহখানেক পরে আজকে আবার মোটামুটি 300-350 মতো আবার ঢালতে হলো। তো কতটা দ্রুত মোবিল কমছে বুঝতেই পারা যাচ্ছে। তো গতকালে সার্ভিসিংয়ের জন্য এসেছিলাম, কিন্তু ফিরে চলে গিয়েছিলাম, একটা কাজ ছিল বলে। তো আজকে আবার বাইকটাকে নিয়ে এসেছি সার্ভিসের জন্য। তো আজকে বাইকটা দিয়ে চলে যাব আমি এখানে, আর ইউজ করবো হচ্ছে মলয়ের বাইকটা। তো আই হোপ বাইকের সার্ভিসের পরে বাইকটা আবার আগের মতো ইউজ করতে পারবো এবং লং ট্যুর আবার করতে পারবো। তো এখানে আমি বাইরে সার্ভিস করালাম না, তার একটাই কারণ হচ্ছে বাইরে হয়তো কস্ট এফেক্টিভ হবে কিন্তু প্রপারলি সার্ভিসটা হবে না, কারণ আমার অরিজিনাল পার্টসের দরকার ছিল। আমি চাই না যে ট্রাভেল বা ট্যুর চলাকালীন কোনো রকম ব্রেকডাউন হোক, তো সেই কারণেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বাড়ি থেকে ডোমজুড় যে জায়গায় বাইক সার্ভিসে দিয়েছিলাম ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, আর এদিকে বাড়ি থেকে ডানকুনির ডিস্টেন্সও মোর অর লেস 24 কিলোমিটার। তো যেদিকেই যাই না কেন দুটো সার্ভিস সেন্টারের ডিস্টেন্সই সেম, সেই জন্য আমি হাওড়ার সার্ভিস সেন্টারটাই প্রেফার করি। আর এখন বাইকটা দিয়ে এসে মলয়ের বাড়ি যাচ্ছি, মলয়ের ছোট বাইকটা নিতে, অ্যাম্বুলেন্স বাইক। তো বাড়ি থেকে বেরিয়ে সোজা মলয়দের বাড়িতে গিয়ে মলয়কে তুলেছি। অ্যাকচুয়ালি মলয়ের বাইকেই আমি এখানে এসেছি টাইম বাঁচানোর জন্য। তো এখন হন্ডার সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে আছি, আর তার আগেই একটা জায়গায় ওকে খাইয়ে দিলাম। ওর খেয়ে দিয়ে বেরোনি, লাঞ্চ টাঞ্চ ওকে না করিয়ে ওকে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম আর কি। যেন লাঞ্চ টাঞ্চ করিয়ে দিয়ে চলে এসেছি শ্রী গণেশ হন্ডা ডোমজুড়েতে। বাইক রেডি হয়ে গেছে, এবারে দেখার বিষয় হচ্ছে কত টাকা খরচা হলো। তো ভিতরে যাওয়া যাক,
এবং বাইক কেমন রেডি হয়েছে তার ফিডব্যাকও কিন্তু তোমাদেরকে দিচ্ছি। তো বাইক নেওয়া হয়ে গেছে, ফিরছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি একটুখানি চা খাবো বলে। তো বাইকে সমস্ত কিছু ঠিক আছে, বাইক একদম ইঞ্জিন স্মুথ চলছে। তবে এটা মোটামুটি সপ্তাহখানেক চালানোর পরে একবার মোবিলটাকে চেক করে দেখবো যে কতটুকু মোবিলটা কমলো, মোবিলের স্ট্যাটাস কী, তাহলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাজটা কতটুকু ঠিকঠাক হলো। আপাতত এখনও পর্যন্ত একদম প্রপার, একদম স্মুথ চলছে বাইকটা। চায় 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 এসে গেছে। ওয়েল, ব্যাক টু দ্য হোম। আর এই যে ভাইজারটা যেটা চেঞ্জ করা হলো, সেই ভাইজারটা প্রপারলি লাগলো না, খুলেই বেরিয়ে চলে গেল। এটাকে আমাকে এমসিল টেমসিল দিয়ে যাই কিছু একটা ব্যবস্থা কিছু করতে হবে, নাহলে এটা আমি ইউজ করতে পারবো না। আর এই ভাইজারের সঙ্গে আমার একটা এক্সটেন্ডেড আর একটা ভাইজার ছিল উইন্ডশিল্ড, এটাকেও এর সঙ্গে একবারে ফিটিং করিয়ে এটাকে ব্যবস্থা করতে হবে। যে কারণে এটা করাতে চাইলাম সেটা আর হলো না। বাইক সার্ভিসে আজকে টোটাল খরচা হলো হচ্ছে 14,000 টাকা। তো পিস্টন সিলিন্ডার তো চেঞ্জ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে বাইকের যে কি অর্থাৎ যে চাবির সেট সেটাও চেঞ্জ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে টাইমিং চেঞ্জ হয়েছে। তো এই বড় বড় কাজগুলো হয়েছে। তো ডিটেলসে এই কাজে যাচ্ছি না। তো টোটাল আমার যে কাজটা হয়েছে তাতে 14,000 টাকার মতো মোরলেস খরচা হয়েছে। আর সেই কারণে বুকের বাঁদিকটা হালকা চিনচিনে ব্যথা তো রয়েই গেছে, অনেকগুলো টাকা আজকে খসে গেল। তো এখন বাইকটা মোটামুটি খুবই স্মুথ চলছে। তো নেক্সট রাইডে বেরোনোর জন্য একদমই আমি এক্সাইটেড। পরবর্তী রাইড কোথায় হবে দেখা যাক, কোথায় হবে তো যাই হোক একটা ক্যাম্পিং রাইড কিছু একটা করার ইচ্ছা আছে, দেখা যাক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। সি ইউ ইন নেক্সট ব্লগ। বাই বাই।